ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা আজকে একটা নতুন বিষয় জানবো। কিছুটা কঠিন আমাদের জন্য হতে পারে। কেননা সেটা হচ্ছে আজকে যেটা আমরা দেখাবো সেটা হচ্ছে পিক্সেল সেটআপের কাজ বা পিক্সেল সেটআপ। তো পিক্সেল সেটআপ বা পিক্সেল আসলে এই নামটা আমরা অনেকে শুনেছি, তাই না? কিন্তু দেখা যায় এটা সঠিকভাবে আমরা জানি না যেটা আসলে কাজ কি বা আসলে এটা দ্বারা কি হয়। এই জিনিসটা আসলে আমরা অনেকে দেখা যায় একটু হলেও কম জানি বা একটু জানার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। তো পিক্সেল সেটআপের আসলে যে মূল কাজটি রয়েছে বা পিক্সেল সেটআপের যেটা মূল কাজ সেটা হচ্ছে আমাদের একটা যদি ব্যবসা করতে চাই তাহলে কিন্তু দেখা যায় আমাদের হচ্ছে ফেসবুকে অ্যাড দিতে গেলে আমাদের সবারই বা প্রত্যেকটা ক্লায়েন্টে আসলে একটা করে ওয়েবসাইট থাকে বা প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রত্যেকটা কোম্পানির মানে মোটামুটি সবগুলো না থাকলেও মানে যেগুলো হচ্ছে একটু বড় বড় বা যেগুলো একটু প্রফেশনাল তাদের কিন্তু অনেকেরই রয়েছে, মানে ওয়েবসাইটও রয়েছে, ফেসবুক পেজও রয়েছে, সবকিছু কিন্তু রয়েছে। তো এখন বিষয়টা হয় কি, এই পিক্সেলটা আসলে কাজ করে কি, আপনার যে বিজ্ঞাপনটি ফেসবুকে দেওয়া হয় বা ফেসবুকে যে বিজ্ঞাপনটি দেওয়া হয় আসলে সেটাকে বা সেটার সাথে আপনার ওয়েবসাইটটিকে যুক্ত করে দেয়। মানে ফেসবুকের সাথে আপনার ওয়েবসাইটটিকে যুক্ত করে দেয়। ঠিক যেমন আমরা কি করি, আমাদের পেজের মধ্যে হোয়াটসঅ্যাপ অ্যাড করি, ঠিক তেমনি এই পিক্সেলের কাজটা হয় কি, আমাদের যে বিজনেস ম্যানেজার যেটা আমরা গতকালকে তৈরি করেছি সেটার সাথে আমাদের যে ওয়েবসাইট বা ক্লায়েন্টের যে ওয়েবসাইট আসলে রয়েছে মানে সেটার সাথে কি করে আসলে যুক্ত করে দেয়। তো আমাদের যে কাজটি হচ্ছে কি, এই পিক্সেল সেটআপটা অনেক সময় আমাদেরকে করে দিতে হইতে পারে, আবার অনেক সময় ক্লায়েন্টের করা থাকতে পারে, তখন আমাদের দেখা যায় সেটার উপর কাজ করতে হতে পারে। তো যার জন্য আমাদের আজকে পিক্সেল সেটআপটার আইডিয়া নিয়ে রাখতে অথবা আমরা আজকে পিক্সেল সেটআপটা শিখবো। তো এখানে আসলে কিছু কিছু কাজ রয়েছে যেগুলো হচ্ছে আপনার কিসের বলেন তো, যেগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে করতে হয়। তো আমরা তো ওয়েব ডেভেলপার না, আমরা তো এই কাজ করব না। যেগুলো জিনিস আমাদের ওয়েবসাইটের মধ্যে কাজ রয়েছে সেগুলো করবে হচ্ছে কারা, সেগুলো করবে হচ্ছে যারা হচ্ছে এই ওয়েবসাইটে বা যারা হচ্ছে ওয়েব ডেভেলপার তারা। তো আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র বিজনেস ম্যানেজার থেকে আমাদের যেগুলো ওয়েবসাইটের মধ্যে দেওয়ার জন্য মানে জন্য ব্যবহার করা হয় বা ওয়েবসাইটে যুক্ত করতে হয় সেগুলো আমাদের ওয়েব ডেভেলপ ক্লায়েন্টকে দিয়ে দিব। ক্লায়েন্ট হচ্ছে সেগুলো অ্যাড করে দিবে, মানে ওয়েব ক্লায়েন্টের যে ওয়েব ডেভেলপার রয়েছে বা যে ওয়েব ডেভেলপার আছে সে অ্যাড করে দিবে। তো আমি বর্তমানে আমার স্ক্রিনটি বা আমার স্ক্রিনটি শেয়ার করছি আসলে, করে দেখাচ্ছি। ওকে, দুঃখিত, আহ আমার নেট প্রবলেম ছিল একটু। আচ্ছা, এখন আশা করছি আপনারা আমার স্ক্রিন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন। তো দেখেন আমরা কিন্তু আজকে এই যে সম্পূর্ণ কাজটা দেখবো এটা হচ্ছে প্রথমত একটু আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি বড় স্ক্রিনের জন্য, যেহেতু আমার স্ক্রিনটা একটু বড় দরকার। আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এটা ঠিক আছে। তো আমি দেখেন প্রথমত আমরা আমাদের যে বিজনেস ম্যানেজার গতকালকে আপনারা তৈরি করেছেন সেটার যে সেটিং অপশনটি আসলে রয়েছে, মানে এই যে অপশনটি রয়েছে দেখেন পিপল, অ্যাড অ্যাকাউন্ট, অ্যাপস, এই অপশনটিতে কিন্তু গতকালকে আমরা গিয়েছি। তো আমরা কি সকলে এই অপশনটিতে আসতে পারবো? একটু আপনাদের সকলে জানতে চাচ্ছি যে আমরা কি সকলে এই অপশনটিতে এখন আসতে পারবো? একটু চ্যাট জি বক্সে ভাইয়া। জানিয়ে দিবেন যে আমরা পারবো কিনা, জি ভাই- কেননা এই জি অপশনটি ভাইয়া আমরা পারবো। গতকালকে এসেছি। জি, ধন্যবাদ আপনাদের জি সকলকে। ভাই। আচ্ছা, তো এই অপশনটিতে আমরা আসলাম বা এই জায়গাটিতে আসলে আমরা আসলাম, ঠিক আছে। আসার পরে দেখেন এখানে একটি অপশন মানে একটি অপশন রয়েছে আসলে,
যেটি হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন ডাটা সোর্স নামে একটা অপশন। হ্যাঁ, মানে ডাটা অপশন নামে আছে এইটাতে আসার পরে আমাদের এখানে দেখেন পিক্সেল নামে একটি অপশন রয়েছে। এই অপশনটিতে আমরা আসবো, কিন্তু এখানে বলছে যে আমাদের আসলে মানে পিক্সেলটি যে রয়েছে বা এই যে পিক্সেল অপশনটি রয়েছে, তো এটা হচ্ছে আমরা এখন পিক্সেল সেটআপটা মানে আগে ছিল তো এখানে আপডেট করে বা মানে ফেসবুকের অনেক মানে নিয়ম কানুন পরিবর্তন করে তারা হচ্ছে এটাকে বা পিক্সেল সেটআপ করার জন্য আমাদেরকে যেতে বলেছে যে ডাটা সেট যে অপশনটি রয়েছে এই ডাটা সেট অপশনটিতে কোথায় আমাদের যে ডাটা সেট অপশনটি আসলে রয়েছে এই ডাটা সেট অপশনটিতে। তো আমার এখান থেকে যদি অনেকগুলো তৈরি করা রয়েছে আবার আমার এখানে যদি মানে নতুনদের যেভাবে আসবে সেভাবে কিন্তু একটু মানে ডিফারেন্ট আসবে। তো কিছুটুকু অংশ যতটুকু আপনাদের নতুনদের জন্য আর কি আসে, তো সেইটুকু আমরা হচ্ছে আপনাদের মধ্য থেকে যে কোনো একজনের স্ক্রিন শেয়ার করে আসলে দেখবো বা একজনের স্ক্রিন শেয়ার করে বিষয়টাকে জানবো। তো যিনি হচ্ছে মানে যার হচ্ছে মানে বিজনেস ম্যানেজারটা সম্পূর্ণ রয়েছে আসলে, আহ, তো সে একটু কষ্ট করে এবং ইন্টারনেট কানেকশনটা আসলে ভালো আছে, পর্যাপ্ত আছে। তো একটু কষ্ট করে আপনার হাত তুলবেন, আমরা ডেকে নিচ্ছি। জি, মিস্টার ওয়ারেস ভাইজান, জি বলুন, আপনি মাইক্রোফোনটা আনমিউট করে নেবেন দয়া করে। জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়েলকাম সালাম ভাইজান, একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন। জি, এখন কষ্ট করে গতকালকে যে অপশনটিতে আসলে আমরা গিয়ে দেখেছিলাম, কষ্ট করে সেই অপশনটিতে চলে যান, আমরা 1 মিনিট সময় নিচ্ছি। জি ভাই, এসেছি। জি ধন্যবাদ আপনাকে। ভাইজান এখানে দেখেন আমাদের একটি অপশন রয়েছে আসলে ডাটা নামে, ডাটা সোর্স নামে রয়েছে, একটু কষ্ট করে ক্লিক করবেন সেখানে। এখানে কি এখানে যে আরডিএস এজেন্সি দেওয়া আছে, এটা কি চেঞ্জ করে দেবো? না, আমাদেরটাতে যাবেন না, আপনি হচ্ছে আপনারটাতে যাবেন যেটা আপনি তৈরি করেছিলেন আচ্ছা ভাইজান। আচ্ছা। কারণ নাহলে সমস্যা হবে, কারণ আমাদের এখানে শুধুমাত্র আহ অ্যাড অ্যাকাউন্ট ব্যবহার করার পারমিশন রয়েছে আপনার। জি, ডাটা সোর্স না? হ্যাঁ, জি ভাইজান। ঠিক আছে। হ্যাঁ, জি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের একটি অপশন রয়েছে দেখেন ডাটা সোর্সের নিচে পিক্সেল। তো পিক্সেল অপশনটা আমি একটু আগে বললাম যে পিক্সেল অপশনটা আসলে এখান থেকে আগে সেট আপ করা যেত, কিন্তু তারা এটাকে আর কি অন্য জায়গায় নিয়ে গিয়েছে। তো কষ্ট করে আপনি হচ্ছে এখানে দেখেন ডাটা সেট নামে একটি অপশন রয়েছে। ক্লিক করব। জি, ডাটা সেট ডিসেবল। আচ্ছা সি ডিটেলস এ ক্লিক করেন। এখানে বলেছে যে আপনার বিজনেস অ্যাকাউন্টটি ডিসেবল করে দিয়েছে বিজনেস ম্যানেজার। তো সেই ডিটেলস এ ক্লিক করেন, আমরা এটা ভেরিফাই করে নিব। আপনার যে বিজনেস ম্যানেজারটি রয়েছে না, এটা ডিসেবল করে দিয়েছে। তো প্রায় অনেকেরই ডিসেবল করে দিবে, তো এটা আমরা ভেরিফাই করে নিব। আচ্ছা আপনার যে ফেসবুক আইডিটি আসলে রয়েছে, এটা কি আপনার যে আহ জাতীয় পরিচয়পত্র আছে সেইটার সাথে কি মিল আছে? জি, জাতীয় পরিচয়পত্র এবং জন্ম সালের সাথে মিল আছে। মানে নাম থেকে শুরু করে জন্মসাল পর্যন্ত থেকে শুরু করে আহ আপনার ছবি পর্যন্ত সবকিছু মিল আছে? জি জি, মিল আছে, তবে আমি ভেরিফাই করার চেষ্টা করেছি এনআইডি কার্ডে। আচ্ছা তো একটু কষ্ট এটা করে রিকোয়েস্ট সাবমিট রিভিউতে ক্লিক করেন তো দেখি কি আসে। দেখি সাবমিট আসলে। নেয়নি আর কি। আচ্ছা ঠিক মানে কোথা থেকে, এখান থেকে প্র্যাকটিস ট্রাই করেছিলেন ভাইজান? না, এখান থেকে ট্রাই করিনি। আচ্ছা সমস্যা নেই, সেটা সমস্যা নেই। তো কষ্ট করে একটু হচ্ছে এখানে আর এটা রিক্যাপচা যেটা রয়েছে আসলে বা মানে এখানে ক্লিক করে আপনি একটু ব্রিজ গুলোতে ক্লিক করবেন, ব্রিজ যেগুলো রয়েছে এটা করে নিতে পারবেন আশা করছি আপনারা সকলে রিক্যাপচারটা। যে আমার মনে হচ্ছে এখানে এনআইডি কার্ডে সাবমিট করতে হবে এবং সেই সাথে জি জি। প্রোফাইল পিকচারও দিয়ে সাবমিট করতে হবে। আচ্ছা সমস্যা নেই, আমরা দেখি কি কি স্টেপ চাই, কেননা এটা ঠিক নেই আসলে যে কোনো জিনিস চাইতে পারে বা
জি, এরপর আমি এটা ভিডিও পরবর্তীতে চলে যান। দেখছি। আচ্ছা, এরপর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করুন। না, এখানে ঠিক নেই বলতে আমি এটা বোঝাতে চেয়েছি যে আপনার এখানে এক এক সময় এক একটা চাই, ঠিক আছে? কারো হয়তো বা শুধুমাত্র আপনার পুলিশ ভায়োলেশনের জন্য দেখা যায় খালি জাস্ট রিকোয়ারমেন্টস নিতে পারে, কারো হয়তো বা দেখা যায় আপনার জাতীয় পরিচয়পত্র যাইতে পারে, কারো হয়তো বা দেখা যায় আপনার শুধুমাত্র ছবি চাইতে পারে। এটার কোনো ঠিক নেই আর কি, এটাই বলতে চেয়েছি যে ভাইজান, ঠিক আছে? এখানে যে নাম্বারটা ফেসবুকে দেওয়া ছিল ওই নাম্বারটা দিব নাকি আলাদা নাম্বার দেব? সেটাই ব্যবহার করলেই ভালো হবে। এখন কোথায় এস এম এস টা নেবেন সেটা দিয়ে দেন। এস এম এস টা কোথায় নিবে একটু দিয়ে দেন, হ্যাঁ? হোয়াটসঅ্যাপে নিবেন না এস এম এস অপশনে নিবেন আপনার ফোনের? যে আমি একটু হাইড করতেছি। অবশ্যই, সমস্যা নেই ভাইজান। ওকে, আমরা অপেক্ষা করছি। মানে আপনার কি কোডটি এসেছে? জি ভাই, একটু ওয়েট করেন একটু। জি অবশ্যই, আমি স্ক্রিন শেয়ার বন্ধ করে দিলাম তাহলে সমস্যা নেই, আপনি সময় নেন, 1 মিনিট সময় নিচ্ছি আমরা। জি ভাইয়া, এখন ঠিক আছে। ঠিক আছে, স্ক্রিনটা শেয়ার করুন তাহলে কষ্ট করে। আমার ফটো দিতে বলতেছে। জি না ভাইজান, এখানে বলেছে আপলোড ইউর আইডি, মানে আপনার ও, আইডি আইডি কার্ডের কার্ড, একটা হ্যাঁ হ্যাঁ। ছবি। জি জি, তাহলে আপনার ছবি না আসলে। জি জি, বুঝতে পেরেছি। এর আগে তো আমি ভেরিফিকেশনের জন্য আইডি কার্ড দিয়েছিলাম, কিন্তু ওটা তো রিজেক্ট কষ্ট করে করে, দেয় বারবার। আচ্ছা সমস্যা নেই, একটু কষ্ট করে এখানে আপলোড করুন দ্রুত। আপনার মানে সামনেরটা দিয়ে, হ্যাঁ সামনের পেজেরটা দিয়ে শুধুমাত্র। সামনের পেজ কোনটা? স্পষ্ট সামনের পেজটা যেন থাকে, হ্যাঁ স্পষ্ট থাকে। এটা দিলে হবে না ভাইজান, এটা এটা হবে দিলে না? হবে না। না না, হাতে নিয়ে তুলতে হবে আপনার। ও, হাতে নিয়ে দেখে আছে কিনা। হাতে নিয়ে বা যে কোনো জায়গায় নিয়ে আর কি তোলা নিয়ে ছবি, মানে দেখা যায় এটা তো ডাইরেক্টলি জাস্ট শুধুমাত্র ছবিটা দেখতে পাচ্ছি, মানে আশেপাশের কোনো যদি কিছু থাকে তাহলে ভালো হয়। আচ্ছা, দেওয়ার পরে কন্টিনিউতে দিয়ে, হ্যাঁ আপলোড হয়ে যাবে। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? কন্টিনিউ অপশনটিতে। লোডিং নিতেছে। ইউ উইল হেয়ার ব্যাক ফ্রম আস উইথিন 4 days। ঠিক আছে। এটা কি 4 দিন সময় নেবে নাকি? এটা হচ্ছে 4 দিন তো সবাই না, আপনি ডান দেন আপাতত, পরেটা দেখছি। এখন একটু রিফ্রেশ দেন তো। এটা রিভিউ করবে মনে হয়।
এরকমই তো আসলো। এখন ওয়েট করেন, রিফ্রেশ দেন একটু কয়েকবার। দিয়েছেন? আচ্ছা, 2 থেকে 5 মিনিটের মধ্যে ভেরিফাই অনেক সময় হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় 48 ঘন্টাও লাগে। এটা বলা মুশকিল, তবে এটা দ্রুত অনেক সময় হয়ে যায় আর কি। ঠিক আছে। আচ্ছা, তো এখন বিজনেস ম্যানেজ পোর্টফোলিও দেখতে পাচ্ছি ডিসেবল হয়ে গিয়েছে আপনার। ওকে। আচ্ছা, তো এখন কালকে তো ফার্স্ট অফ ঠিক অল ছিল। একটা ডিসেবল করে দে ফেসবুক থেকে। বিজনেস মানে বিজনেস ম্যানেজার চালাইতে গেলে ডকুমেন্টারি লাগে অনেক কিছু। তো সেক্ষেত্রে এগুলো ওরা ডিসেবল করে দেয় সহজে অনেক কিছু। আচ্ছা, ঠিক আছে। তো আমি আজকে যেটা দেখলাম মূলত সেটা হচ্ছে কি যেন ওনার স্ক্রিনটা শেয়ার করে যে একটা বিজনেস ম্যানেজার যদি ডিসেবল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে সাবমিট করতে পারি। ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি তাহলে বাকি ডিটেলস গুলো। আচ্ছা, আচ্ছা, তো আমি অফ করে আমাদের যে, দিচ্ছি। জি অফ করে দিয়ে দেন। আপনার এটা অফ রয়েছে। ঠিক আছে, অফ রয়েছে। আচ্ছা, তো আমার হচ্ছে দেখেন এখানে একটা অপশন পাচ্ছি দেখেন, অ্যাড। হ্যাঁ, আর এখানে আমার অনেকগুলো নাম দেখাচ্ছে, কিন্তু আপনাদের এগুলো থাকবে না, এগুলো হচ্ছে আপনাদের আর মধ্যে শুধুমাত্র একটা জিনিসই থাকবে, অ্যাড। হ্যাঁ, তো আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আসলে এখানে যাচ্ছে ডাটা সেট নাম। তো আমি এখানে আমি এখানে হচ্ছে আমার ডাটা সেটের নাম দিয়ে দিচ্ছি। তো ওখানে নামের জায়গায় আপনারা আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন, পেজের নামও দিতে পারেন বা আপনাদের ইচ্ছা। তো আমি চাচ্ছি একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে, সেটা হতে পারে আপনার মনে করুন আর ডিসিজেন্সি আছে। দেওয়ার পরে ক্রিয়েট। ক্রিয়েট করার পরে দেখেন এখানে হচ্ছে দুইটা অপশন আসতেছে যে আপনি যে অ্যাড করতে চাচ্ছেন আপনি কি কি কানেক্ট করবেন। হ্যাঁ, এখানে বলছে যে আপনি চাইলে হচ্ছে শুধুমাত্র পিক্সেল দিতে পারেন, আবার যদি চান যে পিক্সেলের সাথে কনভারসেশন এপিআই আছে। কনভারসেশন এপিআই এর কাজ কি বা এটা কেন অ্যাড করার জন্য বলা হয়েছে। এখানে হচ্ছে কনভারসেশন এপিআই এর মাধ্যমে হয় কি যে আপনার একজন যদি হচ্ছে মেসেজ করে, হ্যাঁ, ধরেন সে হচ্ছে আপনার ওয়েবসাইটে গেল, ওয়েবসাইটে গিয়ে মেসেজ করলো আপনাকে। তো সেটা এখন আপনি কি করবে, আপনার যে বিজনেস ম্যানেজার বা আপনার যে ফেসবুক আছে, ফেসবুক জানতে পারবে। তো বিষয়টা হচ্ছে ঠিক এরকম। তো আমি চাচ্ছি যে না, শুধুমাত্র পিক্সেলটা সেট আপ করবো যেহেতু আমাদের ক্লাসটাই সেটার জন্য আছে। তো এখানে আপনার দেখেন পিক্সেল অ্যাড করার জন্য দেখেন দুইটা অপশন দিয়েছে। হ্যাঁ, একটা দিয়েছে হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি, এটা হচ্ছে চেক ফর পার্টনার্স, মানে দুইটা অপশন আসলে তারা দিয়েছে। তো আমাদের এখানে দেখেন ইনস্টল কোড ম্যানুয়ালি আমরা এটা দিয়েও যদি করতে পারি, আবার হচ্ছে চেক ফর পার্টনার। আচ্ছা, তো আমি চেক ফর পার্টনারে যদি যাই দেখেন আসলে এইখানকার কাজটা কি। অনেক ওয়েবসাইট আছে আসলে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করেছে বা দেখা যায় মার্চেন্টো দিয়ে তৈরি করা। তারপর হচ্ছে অনেক আসলে হচ্ছে মানে ওয়েবসাইট তৈরি করার থার্ড পার্টি ইয়ে রয়েছে, কমার্সও রয়েছে। তো আমরা চাচ্ছি বা আমরা মানে অনেক মানে সব থেকে বেশি করব হচ্ছে কি দিয়ে বলেন তো, আমাদের ম্যানুয়ালি আর কি। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি আমাদের এখান থেকে চলে গিয়েছে তাই না অপশনটি। আচ্ছা, এখন আমরা আনবো কিভাবে, এটাতে সমস্যা হয়ে যায় অনেকের। তো আমরা ওপেন ইন ইভেন্ট ম্যানেজার পাশে একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের হচ্ছে যে ডাটা সোর্স বা পিক্সেলটি রয়েছে এটা কিন্তু ম্যানেজ করার জন্য অপশন দিয়ে দিবে। তো আমরা এখানে দেখতে পাবেন আসার পরে সেট আপ মেটাপিক্সেল অপশন পাবো, এখানে ক্লিক করব। তারপর হচ্ছে ইনস্টল কোড ম্যানুয়ালি যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন এখানে একটা কোড আছে দিয়েছে আমাদেরকে তাই না। এই কোডটা, এই যে কপি কোডে ক্লিক করে আপনি এই কোডটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন, ক্লায়েন্ট বসিয়ে দিবে। তো এই কোডটা আপনার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে হবে বা ওয়েবসাইটের মধ্যে অ্যাড করবেন। তো আমি কোডটাকে কপি করে নিলাম, নেওয়ার পরে কন্টিনিউ দিচ্ছি। তারপর টার্ন অন অ্যাডভান্স দিয়ে দিলাম, ম্যাচিং দেওয়ার পরে কন্টিনিউ। তারপর এখানে হচ্ছে বলতেছে
ওপেন ইভেন্ট সেটআপ টুল। আচ্ছা, বাট আমি তো এখন পর্যন্ত কোডটা অ্যাড করিনি, আমি কোডটা এখন অ্যাড করে ফেলতেছি আমার ওয়েবসাইটটির মধ্যে। তো আমি স্ক্রিনশটটা বন্ধ করলাম, করে আমার যে ওয়েবসাইটটি রয়েছে আমি সেই ওয়েবসাইটের মধ্যেই কোডটি অ্যাড করবো। কেননা আমি স্ক্রিনশটটা বন্ধ করলাম কেন, কারণ হচ্ছে আমি যদি এখন সেটা দেখাই আর আপনাদের মধ্যে এখন গোলমাল হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা তো আমাদের কাজ না, সেটা ক্লায়েন্টের কাজ। তো সেটা হচ্ছে সমস্যা নেই, আপনার কোডটা ক্লায়েন্টকে দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে কোডটা অ্যাড করে ফেলেছি আমাদের ওয়েবসাইটের মধ্যে। এখন আমরা হচ্ছে দেখেন গো টু পিক্সেল ওভারভিউ রয়েছে, আবার এখানে আছে দেখেন কি বলছে, এখানে হচ্ছে আপনার আরেকটা টুল অ্যাড করতে বলতেছে। তো আমরা চাইলে এটাকেও অ্যাড করতে পারি, বাট আমি করতে চাচ্ছি না এখন, এটা পরে করবো আমি। আমি গো টু পিক্সেল ওভারভিউতে গেলাম। এখন আমরা দেখতে হবে যে পিক্সেলটা কানেক্ট হয়েছে কিনা বা যুক্ত হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যুক্ত হতে একটু সময় লাগে বা সময় নেই। যদি একটা পিক্সেল সেটআপটা কমপ্লিটলি নেই তো এখন সময় লাগবে, দেখা যায় আমাদের 24 ঘন্টার মধ্যে তারা সেট আপ করে দিবে। তারপর জি এখানে আবার রাকিব আরো ভাই, আমার এটা কমপ্লিট হয়েছে, সমস্যা নেই, সেটা রিভিউ আমি ডান দেখিয়ে, হয়েছে। আচ্ছা সমস্যা নেই, আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ভাইজান। ওকে, তো এখানে হচ্ছে এখন সেট আপ মানে পিক্সেল সেট আপ করার পরে বা মেটা পিক্সেল সেট আপ করার পরে এখানে তবুও কিন্তু অপশনটি রয়েছে, কারণ হচ্ছে এটা আসলে হচ্ছে ওয়েবসাইটের মধ্যে যে কোডটা দিয়েছি সেটা তারা ডিটেক্ট করবে, ডিটেক্ট করে কি করবে, অ্যাড করবে। সেটা হয়তো বা দেখা যায় অনেক সময় 24 ঘন্টাও লাগতে পারে, মেটা পিক্সেল অপশনটি চলে যাবে তারা। হ্যাঁ, তারপরে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। কনভার্সন এইট মানে যেটাকে বলা হয় সার্ভার ট্র্যাকিং। হ্যাঁ, সার্ভার ট্র্যাকিং এ যদি আমরা একটা ইয়ে দেখি, এগুলো হচ্ছে আসলে অনেক সেক্টর আছে বা অনেক কিছু আছে, এগুলো হচ্ছে অনেক অ্যাডভান্স বলতে গেলে। হ্যাঁ, মানে ওয়েবসাইটের সাথে কাজ করা আর কি। আচ্ছা, ওই যে দেখেন একটা ছবি আমরা দেখাচ্ছি, ডাউনলোড করে নিয়ে আমি এটা, এগুলো শুধুমাত্র কি জানেন ধারণা নিয়ে রাখেন, এগুলো হচ্ছে আপনাদের যে অভিজ্ঞতা আছে না সেটার জন্য ধারণা নিয়ে রাখেন, কাজে আসবে। আচ্ছা দেখেন, এই যে দেখেন এখানে হচ্ছে দেখেন আপনার এই ডাটা সার্ভার বা ক্লায়েন্ট সার্ভার যেটা ওখানে বোঝানো হচ্ছে। তো এই ডাটা সার্ভারটা কাজ করে কিভাবে দেখেন, এই যে দেখেন প্রথমত কাস্টমার, হ্যাঁ কাস্টমার কোথায় গেল, কাস্টমার গেল হচ্ছে ওয়েবসাইটের মধ্যে। আর ওয়েবসাইটে যে গেল, এই ওয়েবসাইটে যাওয়ার পরে দুইজন জানলো দেখেন, সেটা হচ্ছে প্রথমত জানলো ক্লায়েন্ট সার্ভার, তারপরে জানলো ওয়েব ব্রাউজার। তো কি হলো, ওয়েব ব্রাউজার জানলো, ওখানে ওয়েব ব্রাউজারটা কি হলো ফেসবুক পিক্সেলের মাধ্যমে ফেসবুকের কাছে চলে গেল। আর এই ক্লায়েন্ট সার্ভার থেকে কনভারসেশন এপিআই এর মাধ্যমে ফেসবুকে ঢুকলো। এই যে সম্পূর্ণ একটা ছকের মতো বোঝানো হয়েছে দেখেন। মানে কাস্টমার প্রথমত যাবে ওয়েবসাইটে ফেসবুক থেকে, তো ওয়েবসাইটে যখন গেল, তো ওয়েবসাইটে যাওয়ার পরে সে যখন একটা প্রোডাক্ট কিনলো, সেটা দুইটা মাধ্যমে ফেসবুক জানতে পারবে। একটা হচ্ছে কি, এই যে ক্লায়েন্ট সার্ভার মানে সার্ভার ট্র্যাকিং যেটা বলে, সার্ভার ট্র্যাকিং এর মাধ্যমে কনভারসেশন এপিআই সেট করতে হয়। তো কনভারসেশন এপিআই সেট করার মাধ্যমে ফেসবুক জানতে পারে। আরেকটা হচ্ছে ওয়েব ব্রাউজারের মাধ্যমে পিক্সেল সেট আপ করা হয়, সেটার মাধ্যমে। তো এই দুইটা মাধ্যমে কি হয়, ফেসবুকের কাছে ডাটাগুলো যায় যে কয়জন আপনার ওয়েবসাইট থেকে কিনতেছে, এবং প্রতিটা কিনার উপরে ফেসবুক টাকা কাটে। যে আপনার ওয়েবসাইট থেকে একজন যদি প্রোডাক্ট কিনে বা প্রোডাক্ট অর্ডার করে, তারপরে কি করে ফেসবুক থেকে টাকা কেটে নেয়। তো বিষয়টা কিন্তু ঠিক এইরকম। আমি আবারও বলতেছি বিষয়টা ঠিক কিন্তু এরকম। আর এই যে জিনিসগুলো আমরা শিখতেছি এগুলো কিন্তু মূলত মানে মেইন যে জিনিসটা বা মূলত মূল যেটা সেটা হচ্ছে ধারণা নেওয়ার জন্য। তো আমরা সেট আপ কনভারসেশন এপিআই তে গেলাম, যাওয়ার পরে এখানে কিন্তু আবার অনেকগুলো অপশন আছে দেখেন। সেট আপ কনভারসেশন এপিআই ইন্টিগ্রেশন করতে হয়, মানে ওয়েবসাইটের সাথে যে যুক্ত করতে হবে। তো এটা আমরা বিভিন্ন মাধ্যমে করতে পারি, তো আমরা ম্যানুয়ালি করব। ম্যানুয়ালি করলে হবে কি, আমাদের কোড দিবে, সেই কোডটা আমরা ওয়েবসাইটের মধ্যে অ্যাড করতে পারবো। তো আমি হচ্ছে এখানে কন্টিনিউ দিলাম,
তারপর এডিশনাল ইভেন্টের মধ্যে আমরা দিচ্ছি এডিশনাল ইভেন্টের এটার কাজ হচ্ছে যে আপনি হচ্ছে কোনটাকে টার্গেট করবেন, যে মানুষজন যদি আপনার ওয়েবসাইটের মধ্যে পারচেস করে তাহলে কি ফেসবুকে আপনার কাছ থেকে টাকা কাটবে বা ফেসবুক বুঝতে পারবে, নাকি হচ্ছে যদি অ্যাপ ইনস্টল করে তাহলে। তো আমরা চাচ্ছি কি যে না, আমাদের ওয়েবসাইটে মানুষজন ঢুকে যখন পারচেস মানে তারা হচ্ছে পারচেস করবে, তখন আমরা হচ্ছে মানে ফেসবুকে বুঝতে দিব এবং ফেসবুক তখন আমাদের কাছ থেকে টাকা কাটবে। তো আমি হচ্ছে এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে দেখেন যে কোনো কিছু দিতে পারেন, ভিউ কন্টেন্ট, কাস্টমার, মানে অনেকগুলো রয়েছে আসলে এখানে। এরপরে বাকিগুলো যেটা এখানে যেটা রয়েছে আমি সেটাই থাকলো, সমস্যা নেই। তো বেস্ট প্র্যাকটিস ইভেন্ট নোট সিলেক্টেড, আচ্ছা ওকে। এরপর হচ্ছে কন্টিনিউ দিলাম। এরপর হচ্ছে দেখেন এখানটা কি কি অপশন গুলো দেখাচ্ছে, আসলে এগুলো একটু পড়ে নিবেন আপনারা। এখানে প্রত্যেকটা জিনিস ভালোভাবে পড়বেন, লেখাগুলো পড়ে বোঝার চেষ্টা করবেন, অনেকটা কাজে নেবে। আচ্ছা আমি কনফার্ম করলাম, দেখেন করার পরে এখন আমরা এটা কিভাবে ম্যানুয়ালি সেট আপ হবে দেখেন, এখানে সবকিছু ইনস্ট্রাকশন সহ দিয়ে দিচ্ছে। তো সেন্ড ইনস্ট্রাকশনে ক্লিক করে আপনি কি করবেন জানেন, এখানে হচ্ছে আপনার যে ক্লায়েন্টের মেইলটি রয়েছে সেটা দিয়ে দিবেন। তাহলে হবে কি, আপনার ক্লায়েন্টের মেইলে ইনস্ট্রাকশন চলে যাবে বা ডেভেলপারের মেইলে চলে যাবে। তো ডেভেলপার তখন নিজে নিজে সেট আপ করে নিবে, বা সে সেট আপ করে দিলে তারপরে আপনি করতে পারবেন। আমি সেন্ড করে দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে আমি ফিনিশ দিচ্ছি। ফিনিশ অপশনটাতে তখন ক্লিক করবেন যখন হচ্ছে ওয়েবসাইট অ্যাড করা কমপ্লিট হবে বা শেষ হবে। দেখেন দেওয়ার পরেই পরপরই দেখেন এখানে কিন্তু আমাদের এই যে দেখেন পেজ ভিউ অপশনটি চলে আসছে, খেয়াল করছেন? মানে আমাদের হচ্ছে এখানে কিন্তু চলে আসছে যে আমরা হচ্ছে প্রয়োজন দেখছে, কারণ কি জানেন, কারণ হচ্ছে আমার যে ওয়েবসাইটটি রয়েছে সেটার মধ্যে এটা অলরেডি আগে থেকে অ্যাড রয়েছিল বা অ্যাড ছিল। তো দেখতে পাচ্ছি কি দেখেন এখানে আমাদের এই যে যে পেজটা আমরা দিয়েছি আসলে সেটার মধ্যে কতজন মানুষ ঢুকতেছে, হুম, কয়জন ব্রাউজার দিয়ে ঢুকতেছে নাকি না অন্য কিছুর মাধ্যমে ঢুকতেছে, সবগুলো ডাটা আমরা বা সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো মূল যে এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন রয়েছে দেখার। তো এগুলো আমাদের শুধুমাত্র কি অভিজ্ঞতা এখন আমরা নিয়ে রাখলাম, এগুলো আমরা যখন ক্লায়েন্টের কাজ করা হবে তখন আবার হচ্ছে দেখা হবে। তো এইভাবে আমরা কি করলাম দেখেন, ডাটাগুলো দেখতে পাবো। দেখেন এখানে কয়জন ঢুকছে, আমরা সবগুলো ডাটা পাচ্ছি। আমাদের হচ্ছে 19 মিনিট আগে ডাটা রিসিভ করছে, দেখতে পাচ্ছি হচ্ছে 26 তারিখ আজকে। তো 26 তারিখে আজকে এখন পর্যন্ত ঢুকছে 29 জন, দুঃখিত, 29, জি 29 জন, দুঃখিত 37 জন ঢুকছে আমাদের বর্তমান বা আজকে, মানে আজকে 26 তারিখ, এখন পর্যন্ত দেখতে পাচ্ছি প্রায় 37 জন ঢুকেছে আমাদের এই ওয়েবসাইটটির মধ্যে। তো আমরা হচ্ছে এখানে 50% কমপ্লিট হয়েছে, আরেকটা সেট আপ বলতেছে করতে। তো এই সেট আপটা কি জানেন, এই যে আমাদের এটা এই সেট আপটা করা হয়নি, যার জন্য এখানে দেখেন কমপ্লিট 50% দেখাচ্ছে, যার জন্য আমাদেরকে দেখা যায় অ্যাড করতে প্রবলেম হয়, সমস্যা নেই হয় এটা। তো এখানে দেখা যায় আপনার ওয়েবসাইটের সাথে যুক্ত করতে হয়, ওয়েবসাইটের সাথে যুক্ত করার পরে তারপরে আপনি এখানে ডাটা পাবেন। ডাটা পাওয়ার পরে যখন অ্যাড রান করবেন, যেমন এই পিক্সেলটা কিন্তু আমার এখানে এখন সেট আপ হয়ে গিয়েছে। তো দেখেন আমি যদি এখন যদি আমার অ্যাডস ম্যানেজার থেকে অ্যাড রান করতে চাই, মানে অ্যাড সেট আপ করতে চাই, বিষয়টা দেখেন কি হয়। আমি যদি এখন আমার একটা ক্যাম্পেইন সেট আপ করতে যাই, দেখেন এখন একটু লোডিং নিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি বা সময় দিই। আমাদের যদি এখন অ্যাডস ম্যানেজার থেকে একটা বিজ্ঞাপন দিতে যাই বা সেট আপ করতে চাই, উম,
যেহেতু অনেকগুলো বিজ্ঞাপন আসলে রয়েছে এখানে, এটার জন্য লোডিং নিচ্ছে। ওকে, দেখেন, আমি যদি একটা অ্যাড রান করতে চাই, এখন এখন করতে গেলে কিন্তু আমরা পিক্সেল নামে একটা অপশন পাবো। পিক্সেল অপশনের মধ্যে এই যে আরডিসেন্সি পিক্সেলটা আমরা সেট আপ করেছি, সেটাকে আমরা যুক্ত করে দিতে পারবো। যার জন্য হবে কি, যুক্ত করে দিলে তখন আমাদের যারা বিজ্ঞাপন দেখবে তারা আমাদের ওয়েবসাইটে যাবে। তো এই সম্পূর্ণ একটা প্রসেস আসলে তৈরি হবে, বা সম্পূর্ণ একটা এমতে মানুষজন যাবে। তো দেখেন, আমি যদি ক্রিয়েট অপশনে যাই, সময় লাগছে যদিও, দিয়ে কন্টিনিউ দিয়ে আমি ঢুকছি, দেখেন। এখন আমি যদি হচ্ছে পিক্সেল সেটআপ অপশনটিতে যাই, আমাদের পিক্সেল সেটআপ অপশনটি মনে হয় 2 নম্বরে আসতে পারে। আমরা যদি ওয়েবসাইট দিয়েছি, আমরা তো ওয়েবসাইট দেইনি যদিও। পিক্সেল সেটআপ অপশনটা কয় নাম্বার ধাপে থাকে? 3 নম্বরে থাকবে, নাহলে 2 নম্বরে। এটা এক একটা বিজ্ঞাপনের ক্ষেত্রে ফের আবার এক এক জায়গায় থাকে। আমরা আমরা তো সিলেক্টই করিনি, আমাদের হচ্ছে যে অবজেক্ট আছে সেটাই তো আমরা সিলেক্ট করিনি। আচ্ছা, আমি অবজেক্ট সিলেক্ট করছি, ওয়েবসাইট। এখন হচ্ছে আমাদের ম্যাক্সিমাইজ নাম্বার অফ ক্লিক দিলাম, দেওয়ার পরে এখন আমরা পাবো হচ্ছে আমাদের পিক্সেল অপশনটি, হ্যাঁ, বা পিক্সেল সেটআপ অপশনটি যে রয়েছে সেটা আমরা এখন পাবো। তো আমাদের একটু লোডিং নিতে সময় দিব, আমরা লোডিং নিয়ে কমপ্লিট হয়ে গেলে আমাদের পিক্সেল সেটআপ অপশনটি থাকবে। তখন লোডিং নিতে সমস্যা। চলে আসছে। তো আমাদের ওয়েবসাইট ইভেন্টস, এই যে দেখেন, আপনার এই যে সেটআপে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে এই যে নেম অফ ইউর পিক্সেল, আমাদের পিক্সেলটা এখানে আমরা চাইলে নামটা দিলে কিন্তু চলে আসবে, ঠিক আছে। আবার এখানে হচ্ছে আমাদের পিক্সেল অ্যাড করার একটা আরেকটা অপশন আছে, এখান থেকে চাইলেও আরেকটা অপশন পারবেন, কিন্তু পিক্সেল অ্যাড করতে গেলে আমাদের হচ্ছে মানে যেই মূল যে একটাই রয়েছে, মানে আমাদের গোল, সেটার সাথে এখন ম্যাচ হইতে হবে, হ্যাঁ। আমরা যদি এখন মনে করেন যে মেসেজের ক্যাম্পেইন করি, অ্যাড রান করতে চাচ্ছি, আমাদেরকে মানুষজন মেসেজ করবে, তো তখন তো আমরা পিক্সেল সেটআপ অপশন পাবো না। আমরা তখনই পাবো যখন আমরা হচ্ছে ওয়েবসাইটের মধ্যে আমাদের ট্রাফিক নিয়ে যেতে চাইবো বা মানুষজন নিয়ে যেতে চাইবো। তো ওই ক্ষেত্রে আমরা সেট আপটা ভুল করছি। বিজ্ঞাপন সেট আপটা আমাদের নিয়ে দিই, কি বলে, সেলস দিয়ে আপনাদের দরকার ছিল। তো আমি এটা ক্লোজ করি, আমাদের দরকার সেলসে পাবো, সেলসটাতে, হ্যাঁ। ক্রিয়েট অ্যান্ড দেন সেলস, এবং কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। সেলসটাতে আছে আমাদের, দেখি। ওকে, সেলসটাতে পাওয়া যাবে। তো আমরা হচ্ছে সেট আপ গুলো কমপ্লিট করতে হবে যদিও। বাজেট $20 থাকলো, বি টেস্ট অফ, নেক্সট অপশনে গেলাম, ওয়েবসাইটে মানুষজন নিয়ে যাব, দেখেন ওয়েবসাইট দিলাম। তো ওয়েবসাইট দেওয়ার পরে আমাদের এখানে কিন্তু থাকবে, এই যে দেখেন পিক্সেল অপশনটা আছে, কিন্তু পিক্সেল আমাদের সাথে কিন্তু কি, দেখেন আমরা কিন্তু আছি অ্যাডস ম্যানেজারের মধ্যে, আর আমাদের পিক্সেলটা আমরা সেট আপ করেছিলাম বিজনেস ম্যানেজারে, তাই না? তো আমাদেরকে করতে হবে কি জানেন, বিজনেস ম্যানেজার থেকে আমাদের পিক্সেলটাকে অ্যাড করে দিতে হবে এই যে সম্পূর্ণ জায়গা আছে এটাতে। তো আমাদের হচ্ছে বিজনেস ম্যানেজার থেকে আমরা যে পিক্সেলটি রয়েছে আমাদের, তো আমরা সেটা পিক্সেলটাকে অ্যাড করব অ্যাসেস্টের মধ্যে, হ্যাঁ। তো আমি মাওয়া ফ্যাশন হাউসের পিক্সেলটা অ্যাড করছি। এটা হচ্ছে কনভারসেশন এপিআই আছে। আচ্ছা, পিপল হিসেবে আমাকে অ্যাড করতে হবে, তো আমি অ্যাড করি নিজেকে।
এখানে আপনারা একজনই পাবেন, আমার যদি অনেকজন আছে তো তো আপনারা তো নিজেদের একজনই পাবেন এখানে। রে ভাই, নাম কি দিয়ে আছে? উম, আমি নিজেকে খুঁজতে পারছি না আমি, এখানে আমার নামটা কি? দিয়ে আমি হচ্ছে ইউজ ডাটা সেট দিলাম, ম্যানেজমেন্ট ডাটা সেট, ওকে, পারমিশন দিয়ে অ্যাসাইন করলাম। এরপর হচ্ছে আমাদের অ্যাসেস্ট কানেক্ট করে দিতে হবে, তো অ্যাসেস্টে হচ্ছে আমাদের অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড করে দিতে হবে। তো আমি অ্যাডস অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম, দেন অ্যাড, ওকে ফাইন। এখন হচ্ছে আমাদের কিন্তু এখানে রিফ্রেশ দিলেই পিক্সেলটা শো করবে। ওখানে যদি আমি রিফ্রেশ দিই একবার, দিয়ে দেখি আমাদের পিক্সেলটা আসে কিনা। পিক্সেলটা আসছে কিনা দেখি। ওকে, ওয়েট করে একটু, লোডিংটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত। আমাদের নেট প্রবলেমের জন্য একটু লোডিংটা সম্পূর্ণ হচ্ছে না। এই যে দেখেন, হ্যাঁ, আমাদের পিক্সেলটা এখন কিন্তু চলে আসছে, কিন্তু একটু আগে বলতেছিল কি আমাদের পিক্সেল তৈরি করতে। এরপর এখানে কনভারসেশন সেট আপ করা বাধ্যতামূলক, তো কনভারসেশন সেট আপ করে দিতে হয়। কি দিলেই, পারচেস দিয়ে দিলাম, দিয়ে দিলে এখন হচ্ছে সেট আপে কমপ্লিট করে দেওয়ার পরে আপনি পাবলিশ করলে পাবলিশ হবে। কিন্তু আপনারা এখন করতে পারবেন না কেন? কারণ হচ্ছে আপনাদের পার্সোনাল ওয়েবসাইট আসলে নেই, বা আপনাদের আসলে ঠিক বিজনেস ওয়েবসাইট নেই। তো যার জন্য আপনারা এখন আইডিয়া নিয়ে রাখেন এবং যতটুকু পারেন, হ্যাঁ, মানে যতটুকু করতে পারেন আপনি ওয়েবসাইটটি ছাড়া প্র্যাকটিস ততটুকু করেন। ওয়েবসাইট ছাড়া আপনি এই যে ফেসবুকের মধ্যে আপনি কিভাবে অ্যাড করবেন, অ্যাড করার পরে এই জায়গায় কিভাবে আনবেন, এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে না, আপনাদের অ্যাডস ম্যানেজারে, আপনাদের বিজনেস ম্যানেজারে। তো এখন হচ্ছে কথা হচ্ছে যে আপনারা যারা আপনাদের পার্সোনাল কার্ড ব্যবহার করতেছেন, তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মতো করে ব্যবহার চেষ্টা করতে পারেন, পারবেন, সমস্যা নেই। কিন্তু যারা হচ্ছে অ্যাডস ম্যানেজার ব্যবহার করতেছেন বা অ্যাডস ম্যানেজার নিয়েছেন, নিয়ে ব্যবহার করছেন, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে আমি এখন বলি, তাদের হচ্ছে তারা কিন্তু চাইলে নিজে নিজে পিক্সেল সেট আপ করে এই অ্যাডস অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না, ঠিক আছে? সেটা অবশ্যই অ্যাডমিনিস্ট্রার বা যারা হচ্ছে আপনাদের, দুঃখিত আমার একটু সমস্যা হচ্ছে কথা বলতে। আচ্ছা, যারা হচ্ছে আপনাদের পার্সোনাল কার্ড ব্যবহার করতেছেন, তো তারা কিছুটা প্র্যাকটিস করতে পারেন, কিন্তু হচ্ছে প্র্যাকটিস বলতে তারা কিছুটা অ্যাড করতে পারবেন ডাইরেক্টলি আপনাদের অ্যাডস ম্যানেজারে। কিন্তু আপনারা যারা অ্যাডস ম্যানেজার ব্যবহার করতেছেন তাদেরকে হচ্ছে অবশ্যই বিজনেস অ্যাডস অ্যাডমিনিস্টার, বা যারা হচ্ছে বিজনেস অ্যাডমিনিস্টার রয়েছে বিজনেস ম্যানেজারের, তো তার সেটার জন্য অবশ্যই আমাকে মেসেজ করবেন। মেসেজ করলে সেই ক্ষেত্রে আপনি যখন কোনো একটা পিক্সেলকে অ্যাড করবেন ক্লায়েন্টের, হ্যাঁ, এমনিতে প্র্যাকটিস করার জন্য ফের মেসেজ দিয়েন না। মানে যখন হচ্ছে ক্লায়েন্টের অ্যাড করবেন তখন হচ্ছে আমাদের এখান থেকে একটা চার্জ ছোট্ট আপনার হচ্ছে অ্যাড করে দেওয়া হবে, অ্যাড করে দিলে তখন আপনি সেখান থেকে ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু এখন প্র্যাকটিস করার জন্য ফের আবার মেসেজ দিয়েন না যে আমারটা অ্যাড করে দেন। প্র্যাকটিস করার জন্য হচ্ছে সমস্যা, অ্যাড করার জন্য মেসেজ দিয়েন না। প্র্যাকটিস করার জন্য আপনারা হচ্ছে আমাদের অ্যাডস ম্যানেজার না, দেখবেন হচ্ছে আরডিএস এজেন্সির সাথে আপনাদের একটা নাম থাকে, হ্যাঁ। তো সেই অ্যাডস ম্যানেজার দিয়ে বা সেই অ্যাডস ম্যানেজার ব্যবহার করে আপনারা প্র্যাকটিস করবেন। এখন ফ্রিতে আপনারা, বা দুঃখিত মানে হচ্ছে আপনার ওয়েবসাইট ছাড়া আপনারা কতটুকু আসতে পারবেন, তাই তো? ওয়েবসাইট ছাড়া আপনারা হচ্ছে একটা যে পিক্সেল রয়েছে আসলে সেই পিক্সেলটা সেট আপ করতে পারবেন, কিন্তু সেট আপ করার পরে সেটা হচ্ছে কমপ্লিট হবে না। মানে আপনি হচ্ছে সেই কোড গুলোকে, মানে যে কোনো একটা ওয়েবসাইটের নাম দিয়ে আপনি ঢুকলেন বা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে ঢুকলেন, কিন্তু আপনি হচ্ছে কোড গুলোকে তো আর ওয়েবসাইটের মধ্যে বসাতে পারবেন না, তাই না? তো সেই ক্ষেত্রে হবে কি, আপনি হচ্ছে পিক্সেলটা অ্যাড হবে কিন্তু 50%, মানে হচ্ছে আপনার কোড গুলো অ্যাড হবে না, মানে আপনার পিক্সেলটা 50% অ্যাড হয়ে থাকবে জাস্ট মানে দেখার জন্য। তো সেটাকে আপনি দেখা যায় আপনার এই যে অ্যাডস ম্যানেজারে যে আছে না, এখানে আপনি আনতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে একটু এবি ওয়ার্স ভার্জন আপনি থাকলে স্ক্রিনে শেয়ার করেন, একটা জিনিস দেখিয়ে দিচ্ছি ছোট্ট, যে আপনার প্র্যাকটিসটা আসলে মূল কি করবেন। আর আমি আজকে যেটা দেখলাম এটা কিন্তু আমি আবারও বলতেছি যে এটা হচ্ছে প্র্যাকটিস করার সময় অনেকের অনেকটা কষ্ট হবে, তো আমি খুব একটা বেশি দেখাচ্ছি না। কারণ আমি চাইলে একদিনের মধ্যে এই যে 3টে ক্লাস আমি নিলাম, তিনটে ক্লাস নিতে হলো আমাকে বিজনেস ম্যানেজারের উপরে, তাই না?
তো আমি 3টে ক্লাস না নিয়ে আমি একটা ক্লাসের মধ্যে যদি দেখিয়ে দিতাম একদিন একটা বিজনেস ম্যানেজার তৈরি করে সবকিছু দেখানো যাইতো, সমস্যা নেই, কিন্তু আপনারা কিন্তু কিছুই বুঝতেন না। কেন জানেন? এখন হচ্ছে কি, কারণ হচ্ছে একদিনে যদি আপনাদের মধ্যে সবকিছু দিয়ে দেই সেই ক্ষেত্রে কিন্তু বুঝতে কষ্ট হবে। তার জন্য আমরা কি ক্লাসগুলোকে দেখেন, এটার জন্য কিন্তু আপনাদের ক্লাসের আসলে যে টাইম, মানে দুঃখিত, ক্লাসের যে মানে অ্যামাউন্টটা রয়েছে আসলে, বা মানে সর্বোচ্চ যতগুলো ক্লাস রয়েছে তার থেকে 2-1টা ক্লাস বেড়ে যাবে। কিন্তু তবুও আমি হচ্ছে স্যারকে রিকোয়েস্ট করে এই জিনিসটা দেখাচ্ছি। তবে স্যারকেও ধন্যবাদ জানাই আমাকে এটা দেখানোর জন্য, পারমিশন দেওয়ার জন্য। কারণ হচ্ছে যদি আমি 3টা ক্লাস না নিতাম সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বুঝতে অসুবিধা হইতো। তো আমি হচ্ছে এবিওয়ার্স ভাইজান, একটু থেকে থাকলে স্ক্রিনটা শেয়ার করবেন। মাইক্রোফোনটা আনমিউট করে নিন, আপনাকে পারমিশন দিয়েছি ভাইজান। আচ্ছা, উনি মেবি নেই। মিস্টার হারুন রশিদ ভাইজান আছেন? মাইক্রোফোনটা আনমিউট করেন। মিস্টার হারুন রশিদ ভাইজান আছেন? মাইক্রোফোনটা আনমিউট করেন। উনি মেবি নেই। আচ্ছা, কি হলো, এবিওয়ার্স ভাইজান কই গেল? আচ্ছা, কারো মানে বিজনেস ম্যানেজার তৈরি করার কারণ নাই? আছে তো কয়েকজনের। বাট হ্যান্ডিস তো করে না কেউ। তাহলে কিভাবে দেখাবো বলেন? ওনারা বলছে মোবাইল দিয়ে যদি দেখাইতে হয় বা কিছুটা বুঝাই দিতে হয় সেক্ষেত্রে তো কমপক্ষে মাইক্রোফোন টার্মিনেট করে কথা বলতে হবে না? কিভাবে দেখাবো? হ্যাঁ ভাইজান আছেন, বিল্লাল গাজী ভাইজান, একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন। জি ভাইজান। যদি না, জি ভাইজান একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করুন। বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করা আছে আপনার? মানে সবকিছু তো ঠিক করা আছে? জি একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন ভাইজান। এবারে আপনার বিজনেস ম্যানেজারে গিয়ে ক্রোম ব্রাউজার দিয়ে সরাসরি করে বললাম ভাই। ঠিক আছে। ওকে, 1 মিনিট। হ্যাঁ, এখানে তো না ভাইজান, আপনার গতকালকে যেখানে গিয়েছিলেন সেখানে। না কথা তো আমার বোঝা করতে পারে, আমি সেটিং করে রাখছি আর ওই যে পেজটা সেট আপ করে রাখছি। আচ্ছা, এখান থেকেই করেছেন তাই তো সবকিছু আপনি নাকি? জি আচ্ছা, সেই ক্ষেত্রে একটা কাজ করেন তাহলে, আপনার এখানে হচ্ছে সবার নিচে আসেন তো। এখানে সেটিং অপশনই তো আছেন তাই না? আচ্ছা, উপরে 3 লাইনে ক্লিক করেন। উপরে 3 লাইনে ক্লিক করেন, দেখি একটু কষ্ট করে। জি আসছি। এখান থেকে বিজনেস সেটিং অপশন রয়েছে, দেখেন তো, বিজনেস সেটিং। সেটিং আছে এটা। উপরে 3 লাইনটাতে ক্লিক করেন তাহলে হচ্ছে হয়ে যাবে। 3 লাইন, আচ্ছা এখানে হচ্ছে সেটিং রয়েছে। আচ্ছা, সেটিং এ যান তো। আপনার তো পাচ্ছি না অপশন, এখানে তো থাকার কথা যদিও। ঠিক আছে, তো এখন হচ্ছে একটা কাজ করেন, আপনার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন না অনেকগুলো অপশন আছে? তো জি এগুলোকে একটু বড় করেন, অপশনগুলোকে, যেন না নামগুলো দেখতে পারি। নিচে হচ্ছে এই যে আপনার এখানে ডাটা সোর্স অপশনটাতে ক্লিক করতে হবে। লোগো দেখে বুঝতে পারবেন ডাটা সোর্স অপশন কোনটা। না বুঝতে পারলে নিচে আসেন, সবার নিচে আসেন, কিবোর্ডটাকে নিচে নামান, কিবোর্ডটাকে নিচে নামায় দেন। জি আচ্ছা। আচ্ছা, তো কিবোর্ডটাকে নিচে নামায় দিলে এখানে এই যে একটা নেভিগেটরের মতো অপশন আছে না, মানে আপনার ব্যাক জি আইকন, ওইখানে ক্লিক করেন। হ্যাঁ, এখন ঠিক আছে। জি এখন হচ্ছে আপনার উপরে যান একটু কষ্ট করে। এখানে দেখেন একটা বিজনেস ম্যানেজার সেটিং নামে অপশন আছে কিন্তু আবার, হ্যাঁ, আবার হচ্ছে এখানে আরেকটা অপশন রয়েছে। মানে এখান থেকেও চাইলে সেট আপ করতে পারবো, আবার যদি আমরা বিজনেস ম্যানেজার সেটিং এ যাই সেখান থেকেও পারবো। আচ্ছা, এখানে দেখেন আপনার ডাটা সোর্স নামে একটা অপশন আছে, ক্লিক করেন। এখান থেকে যান ডাটা সেটে। এখন সেম অপশন একটু আগে যেটা দেখালাম আর কি ভাইজান, হ্যাঁ, সেখানে চলে যান, পেয়ে যাবেন। আচ্ছা, তো ডাটা সেট আপনি একটা তৈরি করেছিলেন তাই তো? আপনার দেখে দেখে ট্রাই করলাম, ভিডিও দেখে দেখে কাজ হচ্ছে এই পর্যন্ত আসছি। লাইন আপ মানে করে দিচ্ছি। এখন একটু আগে প্র্যাকটিস করেছেন তাই তো? জি আচ্ছা, আপনার এখন একটু ক্লাস ছোট করেন, কষ্ট করে একটু ছোট করে নেন ভাইজান, ছোট।
জি আচ্ছা, তখন ক্রস দিয়ে দেন। ওই যে ক্রস আইকনটা আছে না, গাজী ফ্যাশন লেখাটার পাশে, জি দিয়েছেন? হুম। আচ্ছা, জি দেখেন এখান থেকে কিন্তু এখন এখানে থেকে কিন্তু আপনার তৈরি করতে পারেন বা যে কোনো কিছু করা যাবে, সমস্যা নাই। বাট আপনি হচ্ছে এখানে ডিটেলস অপশনে ক্লিক করেন। ডিটেলস ডিটেলস, অপশন। হ্যাঁ ডিটেলস দেখা যায় নামের পাশে গাজী ফ্যাশন লেখার ডান পাশে। জি পাইছি। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন জানেন? এখান থেকে আপনি কানেক্টেড অ্যাসেস বা এই যে যেটা আমরা এসিন করলাম, মনে করেন আমাকে অ্যাড করলাম নিজে নিজেকে, তারপর হচ্ছে যে কানেক্টেড অ্যাসেস থেকে অ্যাড অ্যাকাউন্টটা সেট করলাম। তো এখান থেকে আমরা সেট করতে পারবো, সমস্যা নেই, ঠিক আছে? জি এখন সাইডে কথা হচ্ছে, অ্যাসেসটা ক্লিক করবো। হ্যাঁ এখন অ্যাড্রেসে ক্লিক করার দরকার নাই বা এসএনপি বলে ক্লিক করার দরকার নেই। ওটা পরে আপনি সেট একটু আগে দেখানো হয়েছে যেটা, সেখান থেকে অ্যাড করে নিতে পারবেন, সমস্যা নেই। যেহেতু ডেস্কটপে দেখানো হয়েছে, এখন আমি জাস্ট অপশন গুলো দেখিয়ে দিলাম, সমস্যা হবে না। আপনি এখন একটা কাজ করেন, নিচে দেখেন তো আপনার বিজনেস সেটিং, ম্যানেজার সেটিং অপশন আছে সবার নিচে, বিজনেস এম এর শুধুমাত্র দেখা যাচ্ছে। এই যে এটা, এই এটাতে যে এটা। ক্লিক করেন তো। হ্যাঁ, ক্লিক করে দেখেন তো যায় কোথায় এটা, কারণ আপনার ইন্টারফেসটা আলাদা চলে আসছে, বুঝতে পেরেছেন ভাইজান? দেখেন এখন কিন্তু মানে আমরা যেভাবে দেখিয়েছিলাম না, ঠিক সেভাবে আসছে না ভাইজান? জি হ্যাঁ, এখন ডাটা সোর্সে যান, ডাটা সোর্সে গিয়ে আপনি ডাটা সেটে যান, তাহলে সেই অনুযায়ী আপনি পাবেন অপশন, এবং সেখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। ডাটা সেট, এবং ডাটা সেট থেকে আমাদের এই যে অ্যাড অপশন রয়েছে, অ্যাড অপশন থেকে আমরা ডাটা সেট নিতে পারবো। নতুন করে কি করতে পারবো বলুন তো? আপনার একটা ডাটা সেট নিতে পারবো, ডাটা সেট নিয়ে এখান থেকে আমরা প্র্যাকটিস করতে পারবো। একটু সাইডে যান, হাতের ডানে যান একটু কষ্ট করে, হাতের ডানে যায় আর এটা হচ্ছে শর্টকাট দিবেন, কিবোর্ডটা তাহলে যাচ্ছে হচ্ছে, না। একটু কষ্ট করে সাইডের যে নেভিগেটরটা আছে এটাকে সরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ক্লিক করে সরিয়ে দিন, ঠিক আছে। তো এই যে ওপেন ইন ইভেন্টস ম্যানেজার অপশনটা পেয়েছি না, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা পিক্সেল সেটআপটা করে নিব, ঠিক আছে? একটা ডাটা সেট তৈরি করার পরে এই যে আমরা ইভেন্ট ম্যানেজারে যাব, যাওয়ার পরে আমাদের মতো করে এখান থেকে পিক্সেল সেটআপ যেটা রয়েছে সেটা করে নিব। হ্যাঁ, এই যে ক্রিয়েট অপশন রয়েছে, আবার হচ্ছে নিচেও দেখেন সেটআপ অপশনটা পেয়ে যাবেন পিক্সেলের নিচে এটা নিচে। ক্রস, ক্রস দেন, হ্যাঁ ক্রস এটা দিয়ে ক্রস দিন। করবো। জি, ক্রস দিয়ে দেন, হুম, এখন একটু নিচে আসেন। এই যে সেটআপ মেটাপিক্সেল অপশন রয়েছে, এই যে সেটআপ মেটাপিক্সেল আছে, কনভারসেশন এপিআই আছে, দুইটাই রয়েছে। আপনারা দুইটাই কিন্তু জি সেট করে নিতে পারবেন। আবার এখানে অনেকগুলো সেটআপের অপশন রয়েছে, মানে এটার কিন্তু শেষ নাই। হ্যাঁ, তো আমরা যতটুকু জি দরকার, আমি জাস্ট ততটুকু একটু আপনাদের অভিজ্ঞতা নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন এখান থেকে কিন্তু শেষ নাই, এটার কিন্তু আবার মানে শুরু আছে কিন্তু শেষ নাই। আপনি এখানে আরো রয়েছে, যেমন আপনি অ্যাপের সাথে কানেক্ট করতে পারবেন। তো অ্যাপ তো আসলে এটা একেবারে হাই, তো এটাতে আমরা যাবো না অ্যাপের মধ্যে একেবারে, যেহেতু আমরা এখন বর্তমানে অ্যাপের ব্যবহার করতেছি না বা অ্যাপের বিজ্ঞাপন দিচ্ছি না। তো অ্যাপটা আবার অ্যাড করতে হয়, অ্যাপের মধ্যে আবার কাজ করতে হয়, অ্যাপের তো আমরা দিচ্ছি না। যেভাবে আমরা ওয়েবসাইট অ্যাড করেছেন সেভাবে অ্যাপেরও অ্যাড করতে হয়, কিন্তু সেটা আবার ওই অ্যাপ লাগবে। আবার অ্যাপের হচ্ছে আপনার কি জানেন, অ্যাপ হইলে তো হবে না, সেটা অ্যাডমিন প্যানেল লাগবে, ঠিক যেমনটা ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল থাকে ঠিক তেমনই। তো যাই হোক, আমরা হচ্ছে এখন কি করবো, এখান থেকে প্র্যাকটিস করবো। আমি দেখিয়ে দিলাম মোবাইল দিয়ে যে আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন। তবে এই জিনিসগুলো কিন্তু আপনাদের কোর্স মডিউলের মধ্যে কিন্তু নাই, আপনারা দেখবেন, কিন্তু তবুও আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা এরকম। তো এই ক্ষেত্রে এটা অভিজ্ঞতা নিয়ে রাখবেন ভালোভাবে। এবং আপনারা কি জানেন, এই ক্ষেত্রে মূল যেটা কাজ করে সেটা হচ্ছে